হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছেন সবাই? আমাদের বাসার ছোট্ট পুতুলটার আজকে জন্মদিন। যদিও জন্মদিন কি সে জিনিস তো সে বোঝে না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন তার সামনে ছোট্ট একটা কেকের পিস রেখে সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাওয়া শুরু করলাম, সে কি তার চোখে মুখে খুশি। আমাদের কুট্টি বড়ির আলহামদুলিল্লাহ 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পা দিল। ঘরের ছোট যে সদস্য থাকে সে কিন্তু সবসময় একটু সবার আহ্লাদেরই হয়। যদিও সুহানা এখনো এত ছোট, কিন্তু এতটুকু ঠিকই বোঝে যে মা বকা দিলে বাবার কাছে যেতে হবে, আবার বাবা বকা দিলে মায়ের কাছে আসতে হবে। আর সাফওয়ান আর সানাও দুইজন দুজনের সাথে টম এন্ড জেরি সম্পর্ক থাকলে সুহানাকে তারা দুইজন কখনোই কোনো কিছু বলে না। আজকে সকাল থেকে বাইরে একেবারে অন্ধকার করে বৃষ্টি, আর সাফানের বাবা বাইরে যেয়ে তার সব গাছ থেকে একটা করে ফুল ছিঁড়ে নিয়ে আসছে মেয়ের জন্য। কি সুন্দর ফুল। দেখ ফেক হাসি। বেলুন কই? বেলুন, কি সুন্দর বেলুন রে। আরে কি সুন্দর বেলুন রে। মেয়েরা বাবাদের সবসময় অনেক আদরের হয়ে থাকে, আর ছোট মেয়ের কথা তো আলাদাই, এমনিতেই অনেক বেশি আহ্লাদি, বাবা পাগল মেয়ে। এই জন্য প্রত্যেকটা গাছ থেকে একটা করে ফুল ছেড়ে নিয়ে আসছে মেয়ের জন্য। এটা দিব, এই যে দিয়েছি। ওয়াও, কত সুন্দর। দিবে ফুল? আমাকে একটা দিবে? তুমি কত ফুল পাইছো? ওয়াও, এটাও তো সুন্দর ফুল। থ্যাংক ইউ জানা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। কানে দিব? আচ্ছা রে বাবা রে, কানে দিলাম। এই যে বুঝছে বুঝছে। সাফান কানে দাও, সাফানের কানে দাও। এটা সানাইকে দাও। সানা কোথায়? সানা করি। এ সানা আপু আসবে। সানাইকে দাও। সানাকে দাও। কানে কানে দাও, কানে দাও। এই সবাই আসো। সবাই আসো। সবাই কানে দাও ফুল। আসো। এই যে মামাও কানে দিছি, কানে দিয়েছি ফুল। কাওয়াই, একটা ছবি তুলে দিব তোমাদের। কে দিয়েছে ফুল? আমাকে দিবে? একটা দিবে? থ্যাংক ইউ। আটাও দিবে? সব দিবি আমাকে? থ্যাংক ইউ মা। আর লাগবে না, তোমার কাছে থাক থাক। ও, সব পড়ে গেছে। আজকে যেহেতু ছুটির দিন, সুহানার জন্মদিন, আর ওর জন্য আমাদের এরকম কোনো গিফট কেনাও হয় নাই। ভাবলাম যে তাহলে সবাই মিলে ওকে পছন্দ মতো একটা গিফট কিনে দেই, যেটা ওর পছন্দ হবে। সমস্যা হচ্ছে ও তো এখনো ওইভাবে বলতে পারে না, বাট ওর সবচেয়ে পছন্দের যে কার্টুন ক্যারেক্টার, আপনারা সবাই জানেন আম্পাম্মান আম্পাম্মান বলেও, এটা হচ্ছে জাপানের একটা কার্টুন ক্যারেক্টার। বাচ্চারা সবাই আম্পাম্মান বলতে অজ্ঞান জাপানের। তো ভাবছিলাম যে ওকে আমি একটা গাড়ি কিনে দিব, যেটা ও সারাক্ষণ টোটো করে চালাই বেড়াতে পারবে। এখানে বাবুদের খেলনার খুবই সুন্দর কালেকশন। তো এখান থেকে আজকে সুহানার আমরা হ্যাপি বার্থডে গিফট কিনতে আসছি। দেখি সুহানা কি পছন্দ করে, অবশ্যই আম্পাম্মানের কিছুই পছন্দ করবে। এত এত খেলনা দেখে সুহানার মাথায় নষ্ট হয়ে গেছে। ও যে কোনটা নিবে এইটাই বুঝতেছিল না, একবার এটা বের করে, একবার আবার সেটা রেখে দিয়ে আসে। আমরা খুব মজা পাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে ঠিক আছে তুমি কোনটা নিবা নাও, বাট সে সিলেক্ট করতে পারতেছিল না, এইটা একবার নয় ওইটা একবার নয়। কবে নিয়ে যাবা? দেখ অবস্থা কি সুহানার। এটা একটা লাগবে? হ্যাঁ, কত লাগবে তোমার খেলনা? পছন্দ হয়েছে? চেয়ার পছন্দ হয়েছে? চেয়ারটা তো খুব সুন্দর। এটা কার গাড়ি? সোনার গাড়ি? সোনা গাড়িতে উঠবে? গ্রুপক্ষেপ না পছন্দ নেই মনে হয়। ওর একটা পছন্দ হচ্ছে না, ও দেখো এইটা তো আছে আছে, আমরা অন্য কিছু দেয় অনেক, এইটা খুঁজে ওইটা খুঁজে, আবার কোনটা? মাথা নষ্ট হয়ে গেছে খেলনার দোকানে এসে। তো এখানে এত খেলনা আছে, এইটা চাই ওইটা চাই অবস্থা। সুহানার খেলনা কেনার পরে আবার আমরা একটু দায়সতে গেছিলাম। পোকাগুলো স্কুল থেকে দিছিল না, ওগুলো তো খুব শীঘ্রই ওই যে ওদের যে গুটিগুলো বানায় ফেলবে, ওগুলো রাখার জন্য স্পেশাল একটা ট্রান্সপারেন্ট একটা ঘর লাগবে। তো সেটাই কেনার জন্য আসছে। আর দেখেন এখানে এসেও সে খবরদারি শুরু করে দিছে, আর সে এগুলো হাতে নিছে, এগুলো সে তাকে নিয়ে দিতে হবে। ব্লকও নিয়েছো? ব্লক? ওরে আল্লাহ রে, আবার কি এগুলো তুই চোখে আবার কিছু নিবি? আরে বাবুরে, কি রে সুহানা রে। বাসায় এসে আমি সুহানাকে দেখাচ্ছিলাম যে সারাদিন কত কত মানুষ, আপনারা সবাই ওকে উইশ করছেন, কত সুন্দর সুন্দর ছবি, তারপরে ভিডিও, ওগুলো দেখাচ্ছিলাম। সানাইকে দেখাচ্ছে, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে। রিকন রিকন বলছে হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ বলো। আর সন্ধ্যার পরে নাইমা আর ইব্রাহিমকে আমাদের বাসায় ডাকছিলাম, আর সোহানাকে সুন্দর একটা সাদা ড্রেস পরাই দিচ্ছি। যদিও আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এই বছর সোহানার জন্মদিনটা একটু সুন্দর করে করব, কিন্তু অনেকগুলো কারণ মিলেই আসলে এই বছর আর সোহানার বার্থডেটা করা হয় নাই।
আসলে মানুষকে দাওয়াত দিলে তো একটু রান্নাবান্না সুন্দর করে করা লাগে, আর সোহান আমার কোল থেকেই নামতে চায় না। ওরই জন্মদিন, আর যদি ওকেই আমি কান্দায় টান্দায় তারপরে হচ্ছে রান্নাবান্না করতেই সারাদিন কাটাই দিই, তাহলে তো আর কোনো লাভই হলো না। এই জন্য ভাবলাম যে থাকে এই বছর, আর ও যেহেতু আমার কোল থেকেও নামতে চায় না, এই বছর থাক, নেক্সট ইয়ার ইনশাল্লাহ সুন্দর করে একটু ওর বার্থডেটা করবো। আমার বাসায় হঠাৎ করে সুমানার জন্মদিন উপলক্ষে ইব্রাহিম আপুরা আসছে। তো এখন সন্ধ্যার সময় চিন্তা করছি কি করব। ঝটপট আমাদের আছে আলু পুরি, তারপর আছে শাহী মোগলাই পরোটা, এবারে ব্র্যান্ডের। তো জিনিসটা আমি আগেও খাইছি, আমার কাছে ভালো লাগছে, তাই আমি ওনাদেরকে খাওয়াইয়া আসলে রিভিউ নিব আজকে। তো জিনিসটা কি কেমনে, প্রথমে আমরা কাটলে এর ভিতরে 2টা স্লাইস পাবো। এর ভিতরে ডিম আছে ভরপুর। আমরা এই 2টা স্লাইস আমরা অলরেডি উনুনে আমরা তেল দিয়ে রাখছি, এখন আমরা ছাড়বো, ছাড়লেই সেট করে উঠবে। না আমরা ডিপ রোস্ট করলাম না, এত সময় নেয় আমাদের, ঝটপট কাজ। বেশি গরমে ডাইরেক্ট দেওয়া যাবে না, হালকা গরমে দিতে হবে। এটা হলো ইনস্ট্যান্ট যদি কাজ না করতে মন চায়। আর কাজ করতে মন চাইলে লুটি হলে মাঝখানে ডিম ভরেন, মাঝখানে ডিম পুষ করে বেড়ে যাবে, আমি পারি না। যাই হোক, আমরা একটা করে 2টা ভাজবো। কড়াইটা একটু ছোট আছে, একসাথে 2টা ভাজতে পারি না। তো আমরা খায়া রিভিউ দেবো, না আমি দিব না, আমাদের গেস্ট খায়া রিভিউ দেবে, ঠিক আছে? তাহলে দেখেন, দেখতে থাকেন। এটা হচ্ছে মোগলাই। খারাপ হলে খারাপ কেবেন ভাই, ভালো হলে ভালো। না ফ্রোজেন হিসাবে 60 টাকা। এটা ফ্রোজেন তো, কিন্তু অনেক মজা খাইতে, আসলে মজা লাগতেছে, অনেক টেস্ট অনেক ভালো। 10-এ কত? 8 10-এ 8ই, 8 দেওয়া যায় ফ্রোজেন হিসেবে, ভাই, টেস্ট হিসেবে ওকে। 10-এ 9। ফ্রোজেন হিসাবে 8-9 পাবে ফ্রোজেন হিসাবে। আর দুটো মানে একদম ফিলিংটাও ভালো ফিলিংটা কত আছে। মোটা দেখেন দেখেন। আর পরোটাটাও মানে রুটি যেটা আর কি উপরে যেটা ই করছে আর কি কোট করছে, মানে এটাও ঠিকঠাক পারফেক্ট। ফ্রোজেন হিসাবে এটা সাজেস্ট করা যায়, সাজেশন মানে সবাই বলা যায় যে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। চাইলে বানানোর সময় থাকে না তো সবার হাতে, সেটাই সেটাই। আর মোগলাই বানাই না, এটা আসলেই কষ্ট। আর মোগলাইয়ের এই রুটি বানাইলে কোনো মতে ই করা যায়, কিন্তু ভাজ দেওয়াটা আসলেই কষ্ট। আর ডিমটা যখন কাঁচা কাঁচা থাকে তখন বের হয়ে যায়, এটা বেশি কষ্ট। সোহানা কে এসেছে? এটা কি হয়েছে সোহানা? ঘুম থেকে উঠে চোখ কষ্ট লাগছে, দেখো তো এটা কে আসছে? এটা রিকন, তুমি এত সুন্দর গান গাইতে পারো, আমি তোমার গান দেখেছি তো, এত সুন্দর গান শোনাইছো তুমি, একটু শোনাও তো। টান টান একটু সোহানাকে গানটা শোনাও। আসো শোনাও তো, বলো তো। না না, এটা তোমার ফ্রেন্ড সোহানা। এটা কি তোমোদাচি? তোমোদাচি কোনটা? কোনটা? সোহানা লজ্জা ঠেলে মুখ দিয়ে হাতে সরাইতেছে না, দেখো কি অবস্থা করতেছে। ঘুম পেয়েছে। সুহানার জন্য ছোট্ট একটু ডেকোরেশন করছিলাম বাসার ভিতরে, আর সেই ফাঁকে সুহানা ঘুমায় গেছিল। আমরা এর মধ্যে একটু নাস্তা পানি খাইছি, আর তারপরে গল্প করতে করতে ওদিকে সংগারা আসছে। নাইমা আর ইব্রাহিম যে আসবে এটা তো আমি আগে থেকে জানতাম, কারণ ওদেরকে আমি কেক নিয়ে আসতে বলছিলাম। বাট সংগা এসে তো পুরাই আমাকে সারপ্রাইজ করে দিছে, আমি তো বুঝতেও পারি নাই যে ও আজকে আসবে। সুহানাকে খুবই সুন্দর সাদা রঙের একটা ফ্রক পরাই দিয়েছে, আর এই ফ্রকটা বেবি ফ্লোর থেকে নেয়া। ড্রেসটা খুবই লাইট ওয়েটের একটা ড্রেস, আর এই গরমের ভিতরে বাচ্চারা এইরকম কমফোর্টেবল ড্রেস ছাড়া বড় হেভি কোনো ড্রেস বা এরকম আউটফিট পরতেও চায় না। আর সাথে দিয়েছি 2টা ঝুটি করে, মাশাআল্লাহ সুহানাকে কত কিউট লাগছে তাই না? আর এই সুন্দর কেকটা বানিয়ে দিয়েছে মারিয়া আপু, কেক এন্ড কুক বাই মারিয়া আপুর পেজ থেকে। 2টা ফ্লেভারে, মানে হাফ হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, হাফ হচ্ছে চকলেট ফ্লেভার, অর্ধেক আমাদের জন্য অর্ধেক বাচ্চাদের জন্য। ওকে বসায় রেখে আমরা কেকের সাথে ওর একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু যদিও আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম যে কোন সময় না জানি আম্পাম্মানটারে উঠায় ফেলে ওখান থেকে, বা কেকটা একটা ফোঁটা করে ফেলে। মানে ও যে দুষ্ট বা দুরন্ত সেই হিসেবে তো এরকম করাটাই স্বাভাবিক, কিন্তু আশ্চর্যজনক ঘটনা, ও কিছুই করে নাই, বরং চুপ করে বসেছিল। বার্থডে টু সুহানা, হ্যাপি বার্থডে টু সুহানা। Happy birthday dear Suhana, happy birthday to you. কি খালি দেখা পর্যন্ত অনেক মজা। আজকে আমার জামাই নিচ থেকে আমার সাথে ম্যাচিং করে সেম কালারের আউটফিট পরে আসছে, তো ভাবতেই পারি না, মানে এটা কিভাবে সম্ভব হলো আমি বিশ্বাস করতে পারতেছি না। 3টারে আমি ম্যাচিং করাইছিলাম,
কিন্তু সে আমার সাথে ম্যাচিং করে পরে আসছে, বুঝলি? আমি ড্রয়ারটা খুলছি, শার্ট দেখছি যে এটা উপরে, এটাই দূরে লইছি। একটু অন্য কথা বললেও পারতেন, এতটা সত্য কথা বলা উচিত তো সবসময়। না ইকো ভাই এরকম এইরকম এরকমই। তা ভিতরে তা বাইরে। যেটা পরার দরকার সেটা একশোর উপরে রেখে আসবো। ভালো বুদ্ধি পাইছো? এটা ঠিক বুদ্ধি না। যেটা পরাইতে চাই সেটাই উপরে রেখে দেবো। ঠিক দাদা। আমি প্রত্যেক বছরই আমার বাচ্চাদের জন্মদিনে একটু হালকা পাতলা একটু ডেকোরেশন করে এরকম একটা কেক কেটে ছবি তুলে রাখি। এগুলো জাস্ট মেমোরি হিসেবে রাখি, এমন না যে খুব একদম সেরকম আমি জন্মদিন পালন করি। একটা দিন এমন আসবে যখন আমার বাচ্চারা আর আমার কাছে থাকবে না, দূরে দূরে চলে যাবে। জন্মদিনের দিন হয়তো একটা ফোন করে হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে বাবা এতটুকুই বলতে পারবো। এভাবে তো আর তাদেরকে কাছে ডেকে সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে ঘর, তারপর কেক কেটে আর হ্যাপি বার্থডে উইশ করতে পারবো না। তখন বসে বসে এই ছবি এই ভিডিওগুলো দেখবো আর আমরা বুড়াবুড়ি খুশি হয়ে যাব, ছোটবেলার কথা মনে করব আর বাচ্চাদের জন্য দূর থেকেই দোয়া করতে থাকবো। একদম ভাই স্কিন চকচক করতেছে। আমার জামাইকে একদিন না 2 দিন লাগাইছে টোটাল। স্কিন কেয়ার আরে বাহ, ভাই তো এখন তাহলে খুশিতে আরো। তোমাকে কি স্কিন কেয়ার দিব নাকি? বলে দাও তাহলে একটু মাস্ক টাস্ক লাগাই একটু গ্রো করে। বুঝছো বুদ্ধি পাইছি এখন কোথাও যাওয়ার সময় রেডি হতে গেলে এই বিরক্তটা করে আমি বলে নিই। কোথাও যাওয়ার জন্য যখন রেডি হইতে যাই মানে এত বিরক্ত করে 10 মিনিটের মধ্যে হয় না কেন হয় না কেন। 10 মিনিট চিন্তা হতো না। করছি এখন থেকে আগের দিন রাতে আমার টাইমলাইন দেয়, আমি নিয়ে নিই। আমি আধা ঘন্টার বেশি কোনোদিনও আধা ঘন্টা না 3 ঘন্টা নিছে। এই, হ্যাঁ আমি নিজেই অবশ্যই। তুমি কালকে এই যে পাঠাতে টম এন্ড পেরে জেরি, রাখো। টম এন্ড জেরি লাগে গেছে। আচ্ছা আমি বলি তারা পোলাপান সবকিছু রেডি করে নিজে রেডি হইতে যেতে আধা ঘন্টা ধরে আমার লাগে। সেই টাইম তুমি আধা ঘন্টা না, তুমি আচ্ছা, তুমি 3 ঘন্টা বেঁধে রাখো, অসুবিধা নাই। কথাটা শেষ করি আমি। সেই আমি যে আধা ঘন্টা এখন থেকে রেডি হবো চিন্তা করছি, ওই সময় তার মুখে একটা মাস্ক লাগাই দিয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত মাস্ক না শুকাবে ততক্ষণ পর্যন্ত কথা বলা যাবে না। কথা বলে না কিছু বলেও না। আমি দেখছি সুন্দর একদম বসে থাকে, হ্যাঁ শুকানো পর্যন্ত ওয়েট করে। তো এই হচ্ছে আমি বুদ্ধি পাইছি, এখন থেকে দিও মাস্ক লাগাই আমি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবো। ব্যাস। সবাই শান্তি, তুমিও শান্তি আমিও শান্তি। সুহানা কি খাচ্ছ তুমি? শশা আর এই যে আজকে আমি কেন কম রান্না বান্না করছি এটা নিয়ে আমার জামাই খুব আপসেট হয়ে গেছে। তুমি কি কম রান্না বান্না করছো? আমি তো আসলে বলছি যে আমি তোমাদের দাওয়াত দিয়ে আনি নাই ভাই, এরা যারা আসছে তারা হচ্ছে নিচ থেকে নিচ থেকে এসেছে। আমরা কি হচ্ছে মেহমান নাকি আপনার বাসার? বলেন। তারপরও কি আরো আয়োজনের দরকার ছিল না? আচ্ছা সমস্যা নেই, নেক্সট টাইমে তাহলে দাওয়াত দিয়ে খাবো তাই না? হ্যাঁ তাহলে হচ্ছে আয়োজন করে দাওয়াত দিয়ে খাওয়ান। সুন্দর করে দাওয়াত দিবা। সামনে দাওয়াত দিবেন, আবার আসবো আমরা। না দাওয়াত দিলে তো আমার দেবেন আবার যে গ্রুপিং। এটা হ্যাঁ? কেন? না দাওয়াত হইতে নাই ভাই। না ভাই আমরা দাওয়াত খাইতে চাই। কোনটা খাবে কোনটা? এই মরিচ আছে, মরিচ। টমেটো নিবে না? হাতে ধরো না। এই যে টমেটো। সরো। আম পাম্মান, আরে আম পাম্মানটা রে নে। স্যার আম পাম্মান নিয়ে এখন শশা খাওয়া লাগবে। আম পাম্মান, এই আম পাম্মান দিচ্ছে। এই বিদেশে বাসায় যদি কেউ আসে সেইটাই হচ্ছে একটা আনন্দ, মানে একটা মেহমান পাওয়াটাই হচ্ছে আনন্দ। কি খেলাম কি না খেলাম আমার মনে হয় না যে এটা নিয়ে আসলেই খুব বেশি বদার কেউ হয়। সবাই মিলে একটা খুব সুন্দর মুহূর্ত কাটানো যায়, এক কাপ চা খেয়েও মনে হয় অনেকক্ষণ গল্প করা যায়, এটাই আনন্দ। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। কি খাচ্ছে সুহানা? ডিম খাচ্ছ?